সুপ্রভাত বন্ধুরা। হাজবেন্ড হেঁটে এসে এক্সারসাইজ করছে। চা দিয়ে দিলাম, চা বিস্কুট সকাল সকাল। আমিও চা নিয়ে নিলাম। দেখো বাইরে ওয়েদারটা, মেঘ আবার রোদ উঠছে। দিয়ে দিলাম ডালমুড়ি। হাজবেন্ডের চান হয়ে গেছে, খেয়ে দৌড়াবে ডিউটি। আর একজন খাচ্ছে, খেয়ে চান করে কলেজ যাবে। চলে গেল ডিউটি। জল ভরছে ছেলে। এবার বৃষ্টি শুরু হয়েছে এতক্ষণে। কাজটা তো আগে থেকে করিয়ে ওনাকে দিলাম চা পাউরুটি, আর আমি নিলাম চা পাউরুটি। পাউরুটিটা কবেই ঢুকানো ছিল, এক পিস বের করে খাই। ঘরে পুজো দিয়ে দিলাম। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে এসে পুজো দিয়ে দিলাম। হাজবেন্ড তো সকালবেলায় হেঁটে এসে একটু ব্যায়াম করে টিফিন করে চলে গেছে ডিউটি। আর ছেলেও আজকে গেছে কলেজ, টিউশনি যায়নি আজকে, টিউশনি করায়নি। আর আজকে আমিও উঠতে ইচ্ছা ছিল না, করিনি টিফিন সেরকম, ডালমুড়ি করে দিয়েছি। কিছু ভাজিও নি, শুধু ডালমুড়ি। টিফিন খেয়ে গেছে সব। আর আমাদের তো আজকে সকাল থেকে মেঘলা ওয়েদার, মধ্যখানে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, কিন্তু মেঘলা ওয়েদার হয়েই এখনও আছে। বাইরে এখনও মেঘলা ওয়েদারই আছে, হালকা হাওয়া চলছে। আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, পুজোও দেওয়া হয়ে গেল। এবার ওরা এলে পারে খাওয়া দাওয়া করবো। বেগুন কখন আসবে জানি না, কিন্তু হাজব্যান্ড এলে চলে আসবে। চলো বন্ধুরা, এদিকে যে বাকি কাজগুলো আছে কমপ্লিট করি, তারপরে আবার আসছি। দিয়ে দিলাম হাজব্যান্ডকে খেতে, এক্ষুনি এলো ডিউটি থেকে, আবার দৌড়াবে। গরম গরম ভাত, আজকে একটু আলু চোখা করেছি টমেটো দিয়ে, আর বেগুন আলু ধনে পাতা টমেটো দিয়ে তরকারি মাখা মাখা, মুসুরের ডাল আম দিয়ে। ছেলে তো কলেজ, ও যখন আসবে খাবে, আমরা খাওয়া দাওয়া করি। বাইরে মেঘলা ওয়েদার, চলো খাওয়া দাওয়া করি। এতক্ষণে আমার ছেলের খাবার মনে পড়েছে। দেখো খিচুড়ি বানিয়ে দিয়ে দিয়েছি, ছোট্ট থালাতে খিচুড়ি বানিয়ে দিয়ে দিয়েছি। কান থেকে খুলবে না, দুদিন খুলে আবার শুরু। দেখ কত ভালো ছেলে, এই কান থেকে খুলে ওখানে লাগিয়ে নেবে। এই ওয়েদার হয়েই রয়ে গেল। দেখো আইসক্রিমটার ভিতরে মাল মশলা, পান মশলার মতো। চলো খাই এটাকে। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম।
ছেলেকে এখানে লিচু কেটে দিয়ে দিয়েছি, লিচু খাচ্ছে ছেলে। দেখো বন্ধুরা, ছেলেকে তরমুজ কেটে দিলাম, তরমুজ খাবে বলে কত সুন্দর করে তরমুজটা কাটছে, কিন্তু লাস্ট পর্যন্ত ছেলেটা খেতে পারেনি, একটাও মুখে দিতে পারেনি। পেটে এত ব্যথা শুরু হয়েছিল যে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছে। তরমুজ কাটা দেখে আমি আবার কত মজা করলাম ওর সাথে, কিন্তু একটা কোনাও কাটতে খেতে পারেনি। ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়ে লাস্টে ওর বাবার সাথে ডাক্তারের কাছে দৌড়েছে। হ্যাঁ, পেট ব্যথা শুরু হয়েছে, এখন বাবা দিয়ে দৌড়াচ্ছে ডাক্তারের কাছে। পেটে ইউএসজি করতে বললো, আর বললো একটু ইসিজিও করিয়ে নেবেন যখন এটা করবেন। দিয়ে দিলাম চা, ছেলেকে ডাক্তার দেখে নিয়ে চলে এলো। ওখানে ছেলেকে ওষুধ এসির তলায় শুয়ে দেওয়া হয়েছে ঘুমাই বলে, আর হাজব্যান্ড এখানে বসে খাচ্ছে। ছেলেকে ওষুধ দেওয়া হয়েছে পেটটা ব্যথা যাতে কমে একটু, সেরকম হলে সকালে নিয়ে চলে যাব ডাক্তারের কাছে ভর্তি করার জন্য। চলো হাজব্যান্ড খাওয়া দাওয়া করুক। ছেলের বিছানা ফাঁকা, ওই ঘরে জোর করে এসির তলায় শুয়ানো হয়েছে। বন্ধুরা দেখতেই পেলে, ছেলে হঠাৎ করে পেট ব্যথা শুরু হয়েছিল। আমি দিদিদের সাথে কথা বলছিলাম, পেটটা এত ব্যথা করছিল, পরপর দুবার বললো। তৃতীয়বারে আমি আর সাহস পেলাম না, হাজব্যান্ডকে ফোন করলাম। সাথে সাথে হাজব্যান্ড এসে ডাক্তারের কাছে নিয়ে গেল, ইঞ্জেকশন দিল, আবার ওষুধও দিয়েছিল, কিন্তু তারপরেও আবার প্রচণ্ড ব্যথা শুরু হয়েছিল 11:30 পৌনে 12টা নাগাদ। ডাক্তার হাসপাতালে ভর্তি করতেই নিয়ে যাচ্ছিলাম, কিন্তু চিন্তা করলাম যে এই এত রাতে নিয়ে গিয়ে ওরা সে ঘুমের ওষুধ দিয়ে রেখে দেবো, আজকে কিছুই করবে না যতক্ষণ না আলট্রাসোনোগ্রাফি করবে। এই ডাক্তারও দিয়েছে আলট্রাসোনোগ্রাফি করতে, কালকে একেবারে সোনোগ্রাফি করিয়ে তারপর ডাক্তারের কাছে নিয়ে যাব। ওই জন্য ওকে এসি চালিয়ে দিয়ে শুতে বলা হয়েছে। এসি জ্বালিয়ে দিয়েছি, ওর বাবার কাছে আছে, আমিও যাবো ওই ঘরেই। ও ঘুমিয়েও গেছে মনে হচ্ছে, কারণ একটু আগে উঠতে বসতে কিছুই পারছিল না, এতটাই ব্যথা করছিল ওষুধ খাওয়ার পর। জোর করে আবার একটা রুটি খাইয়ে ব্যথার ট্যাবলেটটাও খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। বলা হলো যে আমরা কাছেই আছি, তুমি ব্যথা যাও বাড়লে পরে সাথে সাথে চল যাবো হাসপাতালে। চলো, হঠাৎ করে কী হলো কে জানে। হাজব্যান্ডও সে খাবো না করে একটা রুটি খেলো, আমি আর কোনো কিছুই করিনি, শুধু রান্নার জায়গাটা মুছেছি, টেবিলটা মুছেছি, খাবার টাবার পড়েই রয়েছে, সকালবেলায় দেখা যাবে বলে। মন মেজাজ খুবই খারাপ, তবু বলছি অনেক অনেক সাবধানে থাকবে সবাই, অনেক ভালোবাসা নেবে। আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, আর কী হচ্ছে না হচ্ছে সেই খবরটাও দেবো। তাহলে আজকের মতো টাটা, বাই, গুড নাইট।